প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? এখন আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলছি। সেটি হলো ঈদে মিলাদুন্নবীকে সামনে রেখে সারা বাংলাদেশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে বিভিন্ন স্থানে জুলুসের মিছিল হয়েছে। মিছিলকারীরা মিছিল করবে, আমি কেন বাধা দেব? রাষ্ট্রীয়ভাবে সেটি বাধা দেওয়ার কোনো নির্দেশনা নেই, আর পালনেরও সময় কোনো নির্দেশনা নেই। আবার মিছিল থেকে কেনই বা মসজিদে হামলা হবে? কোন উদ্দেশ্যে হামলা হবে? আপনারা মিছিল করে যান, আপনাদের মিছিল থেকে মসজিদগুলোতে উস্কানিমূলক কোনো কথা বলা, নানান কিসিমের কোনো কাজ করার জন্য তো আপনারা এই মিছিল করেন নাই, করতে পারেন না। ঠিক একটি অপ্রত্যাশিত ঘটনা আজকে কিছুক্ষণ আগে সেটা আমরা জানতে পারলাম ঘটে গিয়েছে। ঘটনাটা কিন্তু আজকে সকালের প্রকাশ হয়েছে কিছুক্ষণ আগে। এই ঘটনায় একজন মুসল্লি, তিনি কিন্তু বিএনপির একটি ওয়ার্ডের সহসভাপতি, তাকে নিহত হয়েছে ওই মিছিলকারীদের হামলায়। ঘটনাটা ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কেন ঘটবে? রাষ্ট্রীয়ভাবে যেমন মিছিল করার জন্য নিষেধাজ্ঞা নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো কিছুতেই যেমন নাই, তাহলে সেখান থেকে কেনই বা মসজিদের উপরে হামলা হবে? আর কেনই বা একটি তরতাজা প্রাণ আপনার আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে? তাহলে এই মিছিলের আদর্শটা কি? এই মিছিলের উদ্দেশ্যটাকে কতটুকু আপনারা পালন করলেন? এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তো প্রিয় দর্শক, আসুন ব্যাপারটা আমি জানাচ্ছি কোথায় কি ঘটছে। তবে এটা কখনোই আমরা কাম্য করতে পারি না। আজকে এ নিয়ে একটি ঘটনা কতটুকু মর্মান্তিক, অন্তত এই দিনে তো ঘটবে একটি মিছিল থেকে, তাও আবার ঈদে মিলাদুন্নবীর মিছিল থেকে হামলা করে। এটি আসলে ভাবা যায় না। মানুষ দিন দিন কেন জানি নিজেকে বর্বর একটি প্রাণীর ভিতরে আপনি তুলে দিতে চাচ্ছেন। এটি দুঃখজনক ঘটনা। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে একে অপরের সমালোচনা সহ্য করতে হবে, তাহলে আমাদেরকে একজন মানুষ হিসেবে সামনের দিকে অগ্রসর করতে নিতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আসুন আমি সেটা জানাচ্ছি আপনাদেরকে। কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৬ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যশনের জুলুসের মিছিলকে কেন্দ্র করে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। নিশ্চয়ই বিরাট একটি সমস্যার সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল 10টার দিকে এই ঘটনাটা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মীর আরিফ মিলন। তিনি ৬ ইউনিয়নের বিএনপি ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি, যেটা আমি বলে দিয়েছিলাম। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ৬ ইউনিয়নের আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে যশোরে জুলুসের একটি মিছিল প্রতাপনাথ বাজার থেকে মাধবদী এলাকা ও লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড হয়ে সাড়াকান্দা গ্রামের জুলহাস মিয়ার বাড়ির পাশ দিয়ে পুনরায় প্রতাপনাথ বাজারে যাচ্ছিল। এই সময় মিছিল থেকে কিছু লোক ৬ বাস স্ট্যান্ডের কাছে মসজিদে হামলা চালিয়ে ভাঙচুর করে। চিন্তা করেন, যেটা আমি এর আগে বলে গিয়েছি। কি দরকার ছিল আপনাদের মসজিদের হামলা করা? মসজিদ থেকে কি কেউ আপনাদেরকে কটূক্তি করেছিল? স্থানীয় মুসল্লি, মসজিদ, মাদ্রাসার আলেম ওলামা, ৬ ইউনিয়ন বিএনপি ৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মীর আরিফ মিলন বাধা দেন। সকলে মিলে এই মসজিদে কেন হামলা করা হবে সেটা হামলা রুখতে তারা বাধা দেন। এতে মীর আরিফ মিলন ৬ বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে রেদওয়ান, নিজগাঁও মসজিদের মুয়াজ্জিন চক্ষু প্রতিবন্ধী অন্ধ মোহাম্মদ শাহিন সহ 10 জন আহত হয়েছেন। চিন্তা করে দেখেন,
স্থানীয়রা মীর আরিফকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে মসজিদ ভাঙচুরের খবর ছড়িয়ে পড়ে স্থানীয় মুসল্লিরা উত্তেজিত হয়ে ছয়সতী বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে প্রতাপনাথ বাজারের পাশে অবস্থিত সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদের মাজার সহ কয়েকটি ঘর, বাজারে কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করেন। মাজার ভিত্তিক হয়তো এই জিনিসটা, যে মাজারের থেকে এই ঘটনাটা ঘটলো, এটাকে অত্যন্ত মানে দুঃখজনক। এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা একটি সুষ্ঠু তদন্ত করে এদেরকে পাকড়া করে আইনের হাতে তুলে দেন, যাতে করে আর ওই কোথাও না এই ধরনের ঘটনা যাতে না ঘটে। পরে ওই ভাঙচুর লুটপাট করে বাজারে একটি দোকান ভাঙচুর লুটপাট হয়। এই পাঁচজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ সারোয়ার জাহান বলেন, দায়ীদের আইনের আওতা আনা হবে। সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল দেলোয়ার হোসেন খান ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করছেন। প্রিয় দর্শক, একটি ভালো দিনের ভালো কাজে কেন আপনারা মসজিদের উপর হামলা করবেন? একটি তাজা প্রাণ কেন ঝরে যাবে আপনাদের এই ভুলের কারণে? আশা করি সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, যাতে করে পুনরায় কোনো দিন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আশা করি দর্শক আপনারা ভালো থাকবেন। একটু আগে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, একটি সুখবর দিয়েছিলাম, আর পরবর্তীতে আরেকটি কষ্টের সংবাদ দিয়ে আমি শেষ করছি। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।